হ্যালো, হাই দর্শক বন্ধু, আমার বিশেষ অতিথি ডগের বেবি সোনা বুড়ি মাম্মাম। হাই, কি করছে ওটা? টান টান করে শুয়ে আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা, আজকে আমাদের বিজয়ের পারপাসে দিদি রান্নাঘরে ঢুকেছে। আজকের হচ্ছে কি কি মেনু হচ্ছে? সোনাবুড়ি, সোনাবুড়ি কোথায়? ওই যে আবার শুয়ে পড়েছে সোনাবুড়ি, একবার উঠলো, নতুন জামা পরে টান টান হয়ে শুয়ে আছে। এই যে মাম্মাম, মাম্মাম এদিকে তাকাও, তাকাও মাম্মাম, মাম্মাম। হ্যাঁ হ্যাঁ, কি হবে আজকে? কি হবে মাম্মাম? আজকে বিজয়ের পারপাসে কি হবে? মা রান্না করছে। কি রান্না করছে মাম্মাম? দেখি, এদিকে তাকা। ওরে বাবা, মুডটা অফ নাকি? চলো। আচ্ছা 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 আচ্ছা, চলো তুমি তাহলে শুয়ে থাকো। আচ্ছা, রান্নাঘরে আমি ঢুকে পড়ছি আস্তে আস্তে। হাই দিদি। হ্যালো, কি করছিস বল? আজকে ছাত্রীদের শুভ বিজয়ের অনুষ্ঠান। ছাত্রীদের আজকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াই প্রতি বছর। আচ্ছা আজকেও একটু রান্না হচ্ছে, ঘুগনি রান্না। আচ্ছা, ঘুগনি হচ্ছে। এই যে কড়াইয়ে তেল দিলাম। কি কি আইটেম থাকবে মটরটা সিদ্ধ। বিজয়া পারপাসে পরে ওটা আমি জানছি, আগে বিজয়া পারপাসে পারপাসে হবে ঘুগনি থাকছে, বোঁদে থাকছে, মিষ্টি থাকছে, আর হলো নিমকি থাকছে। আচ্ছা আচ্ছা আরো আছে, ওরা যদি আচ্ছা। খেতে চাই খাবে। আর ঘুগনিটা স্পেশালি আমি হাতে করে করছি। আচ্ছা, আর তোর তো শরীর খারাপ, জ্বর ছিল। হ্যাঁ, তারপরে ছিল নিরামিষই ঘুগনি। এটা হচ্ছে নিরামিষই, যেহেতু বেশিরভাগটা সব নিরামিষ। আর আজকে শুক্রবার, জয়গুরুর শিষ্য আছে অনেকে। আচ্ছা। তারপরে নিরামিষ ভোজি আছে, তার জন্য প্রতিবারই আমি নিরামিষ ঘুগনি নিজে হাতে করে রান্না করি। বোঁদেটা করা হয়ে গেছে আগেই। আচ্ছা, সব দেখানো তো সম্ভব না। তা আজকে আমার বোন বলেছে যে দিদি রান্না তুলবে, ওই জন্য আমি বললাম ঠিক আছে। এবং অন্যান্য অনেক ছাত্রছাত্রীও ভাবে যে ম্যাডাম হচ্ছে রান্নাটা কি রকম করতে পারে আদৌ, না শুধু গানই করে, না গানই শেখায়, সেটাও একটা ব্যাপার। যে রান্না করে না কি অনেকে দর্শকদেরও হতে পারে সেটা। আচ্ছা আচ্ছা, প্রথমে তেল দিয়েছি। আর আচ্ছা, ঘুগনিটার আগে আমাকে মটরটা সিদ্ধ করে রেখেছি, আলুটা ভেজে রেখেছি। আচ্ছা আর হচ্ছে মোটামুটি সেদ্ধ করেছি। আর আজকে হচ্ছে 1 কেজি মটরের ঘুগনি। 1 কেজি পরিমাণ হবে, গোটা 12 জন মতন হবে টোটাল। এখানে আসবে আরো সব মোটামুটি পরে আসবে, হয়তো কিছু আসবে। আর যারা বাড়িতে শেখে তারা সবাইকে তো বলা সম্ভব না, বাড়ির কটা নিয়ে অল্প কিছু নিয়ে। যারা বাড়িতে যারা আসে তার মধ্যে অনেকে আসতে পারছে না যারা শেখে। এই যে প্রথমে দিলাম, দরজাটা একটু খুলে দিবি, না হলে গ্যাসটা না হলে বেরোবে না। এবার অল্প একটু। প্রথমে আমি দিচ্ছি জিরে ফোড়ন। আচ্ছা। দেখো, জিরে ফোড়ন হচ্ছে ইয়েতে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম গ্যাসটা। হ্যাঁ, একদম সিম করে দে। আর একটা জিরে ফোড়ন, একটু লবঙ্গ, এলাচ, আর হচ্ছে কাঠ, যেটা বলা হয় দারচিনি কাঠ। লবঙ্গ, দারচিনি, এলাচ, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিলাম। আর সাবধানে, খুব ফুটছে। প্রচন্ড ফোটে, এটা একটু তেল দেওয়া হয়েছে, সামান্য মোটামুটি তেল। আর হচ্ছে ঝালটা একটু কম দিস। আচ্ছা, টুলু চলে এসেছে, মাম্মামের মা চলে এসেছে। হ্যাঁ, ওই যে ও বাবা, টুক করে ঢুকা। এই যে টুলু, টুলু দেখি, টুলু, টুলু ছবিটা দেখি, একটুখানি দেখি। ভয়ে ঢুকছে টুলু। দেখি একটু। এটা হলো সোনাবুড়ির মা।
আচ্ছা সোনামুড়ি মা এসো না। আচ্ছা এবার হচ্ছে এই টমেটোটা কাটা ছিল একটু দিয়ে দিলাম, টমেটোটা কেটে দিয়েছিলাম। ওইদিকে সোনাপুরি ওদিকে সোনাপুরি ওদিকে সাড়া দিচ্ছে। হ্যাঁ মাম্মা যাই। এটা হলো এবার হচ্ছে একটা আচ্ছা পেস্ট করা হয়েছে। পেস্টটা কি কি আছে? পেস্টটা আদা, হুম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেশি দেওয়া হয়নি, ফোড়নে দিলাম। ঝালটা একটু কম দিবি, অনেকে ঝালটা ঝাল কম দেওয়াই আছে। আচ্ছা। আর হচ্ছে এর মধ্যে আদা, হুম। শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আগে এর মধ্যে। সব এইটা দিয়ে এবার একটু কষাবো। আর কিছুক্ষণ বাদেই এসে যাবে সব, বেলা হয়ে গেছে সকলে। এখন মনে হয় 3:30 বাজে, 3:30 বেশি, 4 বাজে। 3:45 মতো বাজে। অনুষ্ঠানটা আমাদের 5টার থেকে শুরু হবে, বিজয়ের অনুষ্ঠান। আলুটা ভেজে রেখেছি। আচ্ছা এর মধ্যে আমি 3টে আলু একটুখানি সিদ্ধ দিয়েছিলাম, যেহেতু গ্রেভিটা যাতে হচ্ছে ইয়ে হয়, একটুখানি মাখো 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 একটা মাখো সুন্দর হয়। মাখো হয়, সেই জন্য। মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে? সিটি দিয়ে নিয়েছি আগে। গ্যাসটা একটু লো ফ্লেমে একটু দে, গ্যাসটা একটু দিয়ে কর। এখন সিম করে দে। মশলাটাকে কষাবো। মশলাটা যতটা ভালোভাবে কষবে রান্নাটা তত ভালো হবে। এই যে মশলাটা কষানো চলছে। আচ্ছা এর মধ্যে একটুখানি হলুদ, মশলার মধ্যে সামান্য দিয়ে দিই একটু, আর মটর সেদ্ধর সময় একটু লবণ আর হলুদ হচ্ছে দিয়ে সেদ্ধ করেছিলাম। আচ্ছা আর সামান্য একটুখানি লবণ দিলাম। আচ্ছা এখন কষানো চলছে মশলা। স্মেলটা তো খুব সুন্দর আসছে। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। ঘুগনির স্মেলটা খুব সুন্দর আসছে, মনে হচ্ছে খুব ভালোই হবে। দেখা যাক। ভালো হবে, না খেলে আগের বার তো বলেছিল ভালো হয়েছে। নিরামিষ ঘুগনি তো, অনেকটা ঘুগনি। এটা যেহেতু পেঁয়াজ রসুন এটা ছাড়া হচ্ছে, অনেকটা ঘুগনি। যেহেতু আজকে শুক্রবার একটা ব্যাপার আছে, অনেকে নিরামিষ আছে ব্যাপার। ভালো হয়, পেঁয়াজ রসুন দিলেই যে ভালো হয় তা তো না, পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করতে পারলে ভালো হয়। আগের বার ভালো হয়েছে জানি না, মা অন্নপূর্ণার নাম করে করছি এবারও রান্নায় মোটামুটি খুব দক্ষ নয় রান্নায়। আমি দরজাটা খুলতে পারছি না, সোনাগুড়ির মা আছে বাইরে, আর ওটাকে আমি আমাদের বাড়িতে হয়েছিল সোনাগুড়ি, দুটো সামনাসামনি থাকলে একদম মারপিট শুরু করে দেবে। ওই সোনাগুড়িটা আমি ওকে মেয়ের মতো করে চেষ্টা করি মানুষ করার। সোনাগুড়ি এই কড়ার মধ্যে তাহলে মশলাটা ইয়ে হচ্ছে, কষানো হচ্ছে খুব সুন্দর করে। ঘুমাচ্ছে ওখানে বিছানায়। হ্যাঁ ওই তো ঘুমাচ্ছে, নতুন জামা প্যান্ট। ও একদম টান টান হয়ে শুয়ে আছে। আজকে ওটাকে স্নান করাবো। আজকেও ভীষণ এক্সাইটেড, কারণ বুঝতে পারছে বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে হবে। আজকে যেহেতু অনেকের কোলে যেহেতু আজকে বিজয়ের পারপাসে একটা আমার ঠান্ডা লেগেছে খুব প্রচন্ড ছোট বাড়ির কিছু সংখ্যক স্টুডেন্টদের নিয়ে আমাদের বিজয়ের অনুষ্ঠানটা হবে। 5টার থেকে শুরু হবে, দেখা যাক সব স্টুডেন্টরা আস্তে আস্তে সব আসবে। বাইরে যেগুলো মানে শেখাতে যায় বা আদার্স সেগুলো বলা হয়নি, খুব লোকালিটি কিছু অল্প কয়েকজনকে নিয়ে বাড়িতে তাদের নিয়ে মানে বিজয়াটা
পালন করা হবে, বিজয়ের অনুষ্ঠান। আর বয়স্ক মানুষরা তো সবাই, যাই হোক, ও তার মধ্যে মায়া পিসি আছেন, ওনার মনে হয় আজকে একাদশী আছে। হ্যাঁ, আজকে উনি একটু ফল খাবে, ফল আচ্ছা। বানিয়ে দেওয়া হবে, খেজুর, আপেল, শশা। উনি মায়া পিসি বলছিল তো কিছুই খাবে না, যেহেতু তুমি বললি যে আমি গুরুজি হিসাবে গান শেখা হয়, গুরুজির বাড়িতে তো কিছু একটু খেতেই হবে, অমান্য করতে পারিনি, তাই হচ্ছে তো ফল দেওয়া হবে। কারণ সে চাটা পর্যন্ত বাইরে খায় না, কিন্তু আচ্ছা। এখানে হয়তো ফল টুকরো খাবে, হয়তো চা ফল বাইরে কিছুই খায় না আজকের দিনে। বাহ, স্মেলটা ভালোই আসছে। এই যে তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, এটা যত কষানো হবে তত ভালো। আর একটু কষালে এবার আলুটা দিয়ে দেবো, ওই যে ভেজে রেখেছি একটু আলু। মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে তো? মোটামুটি হয়েছে, ঠিকই আছে। এই যে, এই যে। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে এবার কষাতে থাকবো আর একটু। কিচ্ছু মশলা না, শুধু সিম্পল হচ্ছে আদা, জিরে, আর একটু হচ্ছে লঙ্কা, আর হচ্ছে ফোড়নের মধ্যে জিরে ফোড়ন, একটু তেজপাতা, লং, এলাচ আর দারচিনি, এই। টমেটো আর দিয়েছি। টমেটোটা তো থাকবেই, ওটা মাস্ট। টমেটো না হলে ভালো, নিরামিষির ব্যাপার না একটা, নিরামিষিটা হিং দেওয়া হয়নি, অনেকে হিং দেয় ঘুগনির মধ্যে, যেহেতু নিরামিষের একটা ব্যাপার, নিরামিষের আগের বার বিজয় পারপাসে আগের তুই বার- যেহেতু ঘুগনিটা রান্না করেছিলি, সেবার মানে তুলে দেওয়া ধরা হয়নি। প্রতিবারই আমি করি, আগের বার থেকে আগের বার না, আগের বার হচ্ছে ইউটিউবে হচ্ছে রান্নার ইয়েটা তুলে ধরা হয়নি। হ্যাঁ। এবার মানে দর্শক বন্ধুরা এবং তোর অনেকে বলে। স্টুডেন্ট বা বাড়িতে যেগুলো শেখাতে যাস বা আদার স্টুডেন্ট প্রত্যেকে দেখতে পাই না, এবার দেখতে পাবে যে ম্যাডাম কিভাবে কি রান্না। বাড়ি বসে দেখে অনেকে আছে। এটা হলো, খুব সাবধানে এবার দিবি। একটু অনেকটা ঘুগনি, 1 কেজি মটর, আলু দেওয়া হয়েছে মোটামুটি 4-5 তো? 300-400 তো হবে, একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। ঝালটা মোটামুটি যেন হয়, খুব যেন বেশি না হয়। ঝাল আশা করি হবে না, অল্পই দিই। মশলাটা এদিকটাই নিয়ে আয়, এনে দেখা ক্যামেরাটা, তেলটা দেখেন কেমন ছেড়েছে, Wow! তেলটা ছেড়েছে। নাকে তো ভীষণ খুব সুন্দর স্মেল আসছে। একটু আমি কমিয়ে দিলাম, যেহেতু এতটা তো খুব সাবধানে। অল্প রান্না করে ঠিক আছে। আর একটু কি কষাতে হবে? না, আর কষাতে হবে না, ব্যাস। সাবধানে দিবি। এই যে দিয়ে দিলাম মটরটা। কড়াটা সোজা কর, একটু ইয়ে হয়ে হয়ে গেল? এবার এতে একটুখানি আমার মনে হচ্ছে অল্প একটু গরম জল দেবো সামান্য করে, কেননা একটুখানি গাঢ় হয়ে গেছে, যেহেতু ফুটবে, একটুখানি জলটা হবে, একদম গায়ে গায়ে হয়ে গেছে, একটু গরম জল ঢেলে দিই সামান্য করে। একটু আলু টিয়েগুলো তো হবে। হ্যাঁ, সিদ্ধ হবে তো, যে ভাজা আলু সিদ্ধ হয়ে গেছে, তো মটরটাও। হ্যাঁ। লবণ মশলা এই সেদ্ধর সময় দিয়েছি, আর এই মশলার সময় অল্প দিয়েছি, যদি লাগে পরে দেওয়া যাবে, আগে দেখা যাক ফুটে কতটা কি দাঁড়ায়, একটু তো কমে তো যাবে। আর ওইদিকে আজকে সোনাপুরিকে খাইয়ে দেওয়া হয়েছে ডিমের অমলেট, ভাত। আজকে বেশি কিছু হয়নি, আমরা একটু আলুর চোখা দিয়ে ভাত অল্প নামমাত্র খেয়েছি। আলু মাখা, চোখা অনেকে বুঝবে না, আলু মাখা। পেঁয়াজ দিয়ে একটু মাখা হয় যেটা। ওই যে সোনা বুড়ির মা পাঁচিলের ওপরে উকি ঝুঁকি মারছে, বুঝতে পারছে কিছু আজকে অনুষ্ঠান হবে। একটা অনুষ্ঠান আছে, ওরা মোটামুটি দুইজনেই মোটামুটি ভীষণ এক্সাইটেড, বুঝতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে মোটামুটি
আরেকটি জামা, ওকে জামা কিনে নিয়ে আসা হয়েছে। জামা কিনে বাবা হয়েছে। ঝাঁঝে কাশি ওকে হচ্ছে। অনেকগুলো জামা হয়েছে ওর পুজোর সময়, আচ্ছা। কিন্তু পরতে চায় না। এর আগে হলুদ জামাটা পুরো একদম টেনে টেনে পুরো বড় করে এইবার ছিঁড়ে দেখছি এই ফেলেছে। জামাটা একটু রাখলো, ওই মানে টাইট একদম জামাটা, ওই জন্য দেখো গা- তবে জামাটা ওটা কি আচ্ছা, করছে? এদিকে ঘুগনিটা হতে থাকুক, আমি দেখে আসি সোনাবুড়ির মধ্যে কি করছে। এরা কথা বলি। এবার যাই ওই ঘরে, সোনাবুড়ি কি করছে। মাম্মা, তুমি কি করছো মা? ওটাতে একদম টান টান হয়ে কি হয়েছে? মুডটা অফ আছে আজকে? কি হয়েছে তোমার? কি? ও মামা, কি মুডটা আজকে অফ কেন? কি করছে মা? কি করছে? ঘুগনি রান্না করছে তো, ঘুগনি। তুমি খাবে? ঘুগনি খাবে মামা? বলো। আচ্ছা, দর্শক বন্ধু এবং দিদির স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, এটা হলো মাম্মা, ডগের বেবি। মাম্মাম, ওর অনেকগুলোই নাম আছে, মাম্মামও বলি, সোনাবুড়িও বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকে বলছি? মাম্মাম, মাম্মাম বলি, সোনা, ওর অনেকগুলো নাম, মাম্মাম, সোনাবুড়ি, সোনাঝুড়ি, সোনামণি, মানে মা একটা নাম বলে, আমি একটা, দিদুন, ঠিক আছে, দিদু একটা নাম দিয়েছে মিমি। মিমি বলতে আমি দিদির বোন, ঠিক আছে। আর দিদির আমার হচ্ছে ডগের বেবিটা হলো মেয়ে। এই পুচকুটা আমাদের বাড়ি হচ্ছে মিটার ঘরের ওখানে জন্ম নিয়েছে, তারপর থেকে ওর প্রতি দিদির একটা মায়া, বা আমাদের পরিবারের সকলেরই একটা মায়া বা টান হয়ে আছে। একদম কারেন্টের যে মিটার ঘর আছে তার পাশে ওটা জন্ম হয়েছে, ওর মা জন্ম দিয়েছে ওটাকে। তারপরে দিদি আস্তে আস্তে পুচকুটাকে আস্তে আস্তে লালন পালন করতে থাকে, ভীষণ ওটার প্রতি টান মায়া এসে যায়। তারপরে ও ভীষণ আমাদের তিনটেকে প্লাস দিদির স্টুডেন্ট যে কেউ আসলে প্রথমে একটু ঘ্যাঘ্যা করে ঠিকই, তারপরে আস্তে আস্তে ও সকলকে আপন করে নেয়, ঠিক আছে। গান ভীষণ ভালোবাসে সোনাবুড়ি, গান ভীষণ ভালোবাসে। ও মিউজিক দেয় তালে তালে, খুব সুন্দর হাতে পায়ে এক এক সময় মিউজিক। মুড অফ থাকলে কিন্তু ওর হবে না, মুডটা যদি ওর ভালো থাকে না, দারুণ ও মিউজিক দেয়, পায়ে মিউজিক মারে, হাতে মিউজিক দেয়। টেবিলের ওপর টি টেবিল আছে আমাদের, ওখানে ইয়ে করে। আচ্ছা, আমি এদিকে বলছি, ও আমার গল্পগুলো শুনছে পুটপুট করে, আর তার মধ্যে আবার গানও ও হু করে ওর ভাষায় ভীষণ ভালো গান করে, ওর ভাষাতে, যদি গান ভালো হয়। আচ্ছা, ওর সাথে কথা বলতে হবে সুরে সুরে, সুরে সুরে কথা বললে ও খুব এনজয় করে। কি হয়েছে আজকে মুডটা অফ কেন মাম্মা? মাম্মা, মাম্মা, আজকে অবশ্য স্নান করিয়ে দেওয়া হয়েছে তো ভীষণ ওর ঘুম পাচ্ছে। কালকে ঠান্ডাও লেগেছে, এটার সোনাবুড়ির ঠান্ডাও লেগেছে, দুদিন স্নান করানো হয়নি, আজকে স্নান করানো হয়েছে, ভীষণ ওর ঘুম পাচ্ছে। যাই এবারে ওদিকে দেখি দিদির রান্না কতদূর কি হলো। ঘুগনি
ঘুগনিটা এখন ফুটতে ঘুগনিটা কি কত দূর হচ্ছে? এখন ফুটছে? সময় লাগবে, সময় লাগবে। মিনিট 20-র মধ্যে আশা করি হয়ে যাবে। সবই হয়ে গেছে, ব্যাস কমপ্লিট। আচ্ছা, ঘুগনির ওটা হতে থাকুক, তুই আমাকে বল, বোঁদেটা তো বাড়িতে করা হয়েছে, তুই করেছিস, বোঁদেটা যেহেতু আগেই করেছে, তার মধ্যে আজকে সোনাবুড়িকে স্নান করিয়েছে, এইদিকে একটা বিশাল একটা ঝামেলা ছিল, স্নান টান ওকে করিয়েছে। লবণটা একটু পরে দে না, মানে সেদ্ধ হোক ঝোলটা, লাস্টে দিবি চেক করে। আচ্ছা, বোঁদেতে তুই কি কি উপকরণ দিয়েছিস? আচ্ছা দিদি, তুই আমাকে বল, বোঁদেটা তুই কিভাবে কি করলি? বোঁদে হচ্ছে 5 প্যাকেট বোঁদে করা হয়েছে। ওকে। প্রথমে হচ্ছে চিনি আর হচ্ছে জল দিয়ে ফুটিয়ে একটা হচ্ছে চিনি রস মতো করে নেওয়া হয়েছে। ওকে। দিয়ে তারপরে ওটা একটুখানি ঠান্ডা গরম, না, ওইটার মধ্যে তুই কি দিয়েছিস? ওর মধ্যে তারপরে এলাচ দিয়েছি, এলাচের গুঁড়ো, এলাচ। আর আমি মনে হয় দেখলাম একটু তেজপাতাও দিয়েছিস। তেজপাতাও দিয়েছি। ওকে। আর হলো বোঁদেটা হচ্ছে একটু ঠান্ডা হয়েছে সামান্য, গরম দিলে ভাত হয়ে যায়, ঠান্ডার মধ্যে অল্প একটুখানি ঠান্ডা হয়, ওর মধ্যে বোঁদেটাকে দিয়েছি, দিয়ে ওর মধ্যে ইয়ে করে। তাও মনে হচ্ছে বোঁদাটা আজকে একটু বেশি একটু নরম হয়ে গেছে। ঝাঁজটা নাকে আসছে, কাশি হচ্ছে যেন। দরজা খুলতে পারছি না, শোনা আছে এখানে। না, দরজা খোলার দরকার নেই, সোনাগুড়ির মাছ ওরে বাবা বসে আছে বসে একটা। আছে, পাহারা দিয়ে ঢুকবে। আচ্ছা, ঘুগনিটা এদিকে সিদ্ধ একটু হতে থাকুক, ঝোলটা একটু গাঢ় হবে। ঝোল এইদিকে হচ্ছে ঘুগনিটা একটু গাঢ় হতে থাকুক। আচ্ছা, এইদিকে দিদি এসছে, আচ্ছা, ইনি হচ্ছে সোনাবুড়ির কাছে। আমার কন্যা, এটা আমার মেয়ে। আর ওই দেখুন বিছানা করে দিয়েছে ওখানে, ওনাকে একটা পেতে দেওয়া হয়, যেহেতু এখানে চাদরগুলো। আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে মাম্মাম, এদিকে। আর কিছু দেখলে পরে ওই পর্দাটা উঠছে না, দিয়ে হচ্ছে কিছু আসছে, ওই জন্য ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওটা একটা ব্যাপার, আর আইসক্রিম যাচ্ছে মনে হয়, আওয়াজ পাচ্ছে। ওইটার মধ্যে আর ঘন্টি পড়ছে বাইরে, হুম। কিছু একটা শব্দ পেলে গেল। এটার মধ্যে শুননি, এটার মধ্যে শুনেছেন। আজকে ওর খুব ঘুম পাচ্ছে, স্নান হয়েছে না, নতুন একটা জামু পরেছেন ইনি, একটা টিপু পরেছে, এখন প্যান্টটা খুলে দেওয়া হয়েছে। খুব সাজুগুজু হয়েছে, পান পরালে হুসু করে দেবে, ওই জন্য পড়ানো হয়নি। আর এই যে ইনি, মাম্মা, এই যে, মাম্মা, এই যে ইনি। মাম্মা। বলে হ্যালো সবাইকে, শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া। বলো 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 বলো। কি সোনাগুড়ি সোনামণি? খুব দুষ্টু করে, খুব দুষ্টু। আমার সাথে ওরে বাবা, না না, তুমি দুষ্টুমি করো না, করো না। বলা যাবে না, দুষ্টু বলে কেন? আচ্ছা আচ্ছা, কেন বেশ দুষ্টু বেশ। বলেছি, এই যে দুষ্টু বলা যাবে না, সব বোঝে। ও মানুষ হতে হতে আচ্ছা আচ্ছা, ও এই হয়ে গেছে। হ্যাঁ? হুম? একদম তোমাকে দুষ্টু বলা যাবে না, ঠিক আছে। বাবু 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 আজকে সাজুগুজু করেছে, দেখেছেন আপনারা? বাবু সাজুগুজু টিপ পরেছে। করেছে, জামু খুব সাজু পরেছে। হয়েছে। আজকে আসবে সবাই, আদর করবে তো, সোনাপুরিকে আদর করবে। একটা জামা পরেছে, প্যান্টটা ফুটো করা হয়েছে পেছনে, প্যান্ট করবে, নতুন প্যান্ট, লেসটার ওখানে ইয়ে করে দিতে হয়। এমনি থাকে তো এক এক সময় মধ্যে মধ্যে জামা পরানো হয়, জামা পরে অত। তবে এই জামাটা একটু পছন্দ হয়েছে, এই জামাটা এই কালারগুলো খুব পছন্দ করে, গায়েও জামা রাখতে চায় না, একদম। রাখতেই চায় না। আর ও তো দেশি না, ইয়ে বিদেশি নয়। বিদেশি তো না, দেশি। আমি একটা দেশিকেই চেষ্টা করছি কিভাবে কি করা যায়। ও বিদেশি ডগ নয়, ও হলো আমার সোনামুড়ি দেশি ডগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমার সাথে সাথে এখন কথা বলছে, মানে আমি যত বলবো ও তত বলবে। তাহলে ওকে ওই জন্য সবাই যদি আপনারা চেষ্টা করেন যে একটা করে দেশি, অন্তত আমাদের দেশেরও ভালো হয়, যে সবাই না, তারাও তো জীব, তাদের প্রাণ আছে। আমি চেষ্টা করি আমার মতো, আমি প্রচণ্ড যে অনেক ভাবে অবস্থাশালী তা নয়, কিন্তু আমি কিন্তু সাধারণ একদম মানুষ, গরিবই মানুষ, তা চেষ্টা করতে সবসময়। আর আমার ছেলে পুলে নেই,
এইটাকে আমি ছেলেপুলের মতো মানুষ করি। এ হলো নয়নের মণি, আমার মার, মানে ও দিদুন। প্রথমে অতটা ইয়ে করতো না, তারপরে দিদুনের জায়গা করে নিয়েছে দিদুনের কাছে। তারপরে মিনি তো ভালোই বাসতো, মিনি তো খুব ভালোবাসে। আর যত আবদার আমার সাথে দুষ্টামি। মিনি বলতে কে বল? মিনি হচ্ছে আমার বোন, মিনি ওর কাছে মিনি। তা এই যে, বাবা এই যে দেখুন দুষ্টুটা, দুষ্টুটা দেখুন। মাম্মা মাঝে খুব ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে, স্নান করালে একটু ঘুমায়। ওকে 3 দিন 4 দিন পর পর স্নান করাতে হয়, কেননা ক্যামেরার দিকে তাকো, এদিকে তাকো। প্রতিদিন স্নান করানো হয় না। কি হয়েছে তাকাচ্ছি মাম্মা? কেমন? কি হুম? আমার সোনা বুড়ি কি? আর ওর প্রিয় খাবার হলো মাছ আর মাংস, মাছ মাংস মিষ্টি, ডিম মিষ্টি, এগুলো খুব পছন্দ। দুধ দই, দুধ দই। নিরামিষটা ও পছন্দ করে না। মানুষ। ওর মার শরীর খারাপ হয়েছিল একবার, কি রোগ হয়েছিল, ওই খুব প্রাগ রোগ ছোটবেলায়, এটা বলে। ওই চোখটা সবে ফুটেছে তখন থেকে ও আমার কাছে মানুষ। রাতে আমার ওর মায়ের ওটা পাগ রোগ, এই যে যেটা দেখুন এখানে এখনো পর্যন্ত বড় হয়েছে, বমি আর আমাদের বিছানাতে, মানে বলে অনেকে সই না। না, ওর মায়ের মনে হয় রোগটা হচ্ছিল প্রাগ রোগ। প্রাগ রোগ, ওইটা এটা হচ্ছে বাচ্চা ইয়ে কাচ্চা তো সব- কালো পটি, কালো হচ্ছে মানে বমি সেটা যাই হোক, হয়েছিল। মাটা যা তাও- চেষ্টা ইয়েতে, যার সবার চেষ্টাতে। কিন্তু এই যে আমাদের এখানে এমনি কিন্তু ঘুমায়, এই যে রাতে হোক, বৃষ্টি বাদলা ওর আলাদা ঘর আছে অবশ্য। বাজ পড়লে, মেঘ বিদ্যুৎ চমকালে না, ও থাকতে পারে না একা। উনি হচ্ছে এখানে এসে রাতে ঘুমিয়ে শুন, কারণ ভয় পায় কোনো মা। এটা তোর একমাত্র মেয়ে। এইটা আমার একমাত্র কন্যা। তারপরে হচ্ছে সবাই আসে, সবাই ভালোবাসে একে। সবার সকলের চোখের মনি। চোখের মনি, আমার ছাত্রীদেরও চোখের মনি, সবাই ভালোবাসে সবাই। আজে বড্ড ঘুম পাচ্ছে ওর। ঘুম পাচ্ছে, মুডটা off আছে। স্নান হয়েছে না, না ও ঘুমটা ভালো মতো হয়নি। ট্রেনে ঘুমাবে 5 ঘন্টা মিনিমাম, 5 ঘন্টা ঘুমালে তারপরে ওর শান্তি হবে। সেটা হয়নি, 5 ঘন্টা তো সেটা ঘুম হয়নি। হলো না। এক এক সময় খুবই দুষ্টু করে, আর এক এক সময় খুব ভালো থাকে না মা। একটু ননদ করে দাও তো, শিব দাদুকে ননদ করো তো, শিব দাদু। ওগো শিবের ভক্ত, শিব দাদু, শিব দাদু। কেমন লাগছে আমার সোনাবুড়িকে সাজুকুচু করে? সোনাবুড়ি বলো হাই। মা একটু কথা বলো তো, মাম্মা কথা বলো। কি হলো? ঘুম পাচ্ছে? সেদিন- তোমার ঘুম সেদিনটা ওনার পাচ্ছে? পিসি এসেছিল, সেটাও একটু তুলে ধরবি। পিসির সাথে অনেক কথা বলেছে, ওর ভাষাতে উড়ি ওর বাবা। ভাষাতেও কথা বলে, ওর ভাষায় ও কথা বলে। কি পিসির সাথে খুব গল্প হয়েছে, মিনির সাথে খুব গল্প হয়েছে। ওরে বাবা রে, এবার সোনাবুড়ি দিদির কোল থেকে নেমেছে, নেমে এবার দাঁড়িয়ে পড়েছে। কুন্নি কুড়ি নিকুন্নি কুড়ি নিকুন্নি কুড়ি লা 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 লা। দেখো তালে লেজ নাচছে তালে তালে। লা 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 লা